বারাসাত কাজীপাড়ার 18 নম্বর ওয়ার্ড, সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। কেন? খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের, বারাসাতের কাজীপাড়ায় 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। জিয়াউল রয়েছে সরাসরি আমার সঙ্গে। জিয়াউল, শুধুমাত্র খেলার মাঠ দখলকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি কেন তৈরি হলো কেন? একদম দেখো, বারাসাত অর্থাৎ কাজীপাড়া 4 নম্বর রেলগেট এবং 18 নম্বর ওয়ার্ড এই লাগোয়া কিন্তু একটি খেলার মাঠ রয়েছে। প্রায় এলাকার মানুষের দাবি প্রায় 100 বছরের বেশি সেই খেলার মাঠ, সেখানেই কিন্তু খেলাধুলো করে আসছে, বিভিন্ন ধরনের খেলা টুর্নামেন্ট সেখানে হয়। কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গায় নজর পড়েছে এলাকার বেশ কয়েকজন মানুষের। তার মধ্যে আব্বাস বলে একজন ব্যক্তি, তিনি সেই মাঠ দখল করতে গেছেন এবং লোকজন নিয়ে, তিনি গুন্ডা নিয়ে সেখানে গিয়ে মাঠ দখল করতে গেছিলেন এবং সেই সময় খেলা চলছিল। সেই সময় এই এলাকাবাসীর সঙ্গে এই আব্বাস দলবলের কিন্তু গন্ডগোল হয় এবং সেখানে মারধর হয়। এই ঘটনা এখনো পর্যন্ত 5 থেকে 6 জন কিন্তু গুরুতর জখম। অন্যদিকে আব্বাসের বক্তব্য, যিনি মাঠ দখল করতে গেছিলেন তিনি আহত, কিন্তু তার যেটা স্পষ্ট দাবি, তিনি কেন দখল করতে গেছিলেন, তিনি অন্য কোনো ব্যক্তির এই মাঠ তার নামে রয়েছেন, কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি, ফলে তিনি তার প্রতিবেশী হয়ে সেই মাঠ দখল করতে গেছেন। এখানে এলাকার মানুষের দাবি, যদি কোনো কাগজপত্র থাকে এই আব্বাস বাহিনীর, তাহলে তারা সেই মাঠ ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে সেই মাঠ যেহেতু ভেস্টেড ল্যান্ড, এলাকার মানুষ বছরের পর বছর সেখানে খেলাধুলা করে এসছে প্রায় 100 বছর ধরে, সেই মাঠ হঠাৎ করে এই কিছু অসাধু মানুষের নজর পড়েছে এবং সেই মাঠ দখল করার চেষ্টা করছিল এবং তখনই এলাকার মানুষ রুখে দেয় যে কোনো রকম ভাবেই 100 বছরের পুরনো মাঠ তারা কখনোই বেদখল হতে দেবে না। ফলে এই মাঠ কিন্তু তাদের দখলে, তারা কিন্তু খেলাধুলা করে এসে সেই মাঠ কেন তারা এতদিন পরে দখল করতে গেলেন, ফলে জানি ইতিমধ্যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং এই ঘটনা এখনো পর্যন্ত 4 থেকে 5 জন আহত হয়। ইতিমধ্যেই বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু পুরনো মাঠকে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করছেন ওই ব্যক্তি। একদম দেখো, আব্বাস বলে যে ব্যক্তি মাঠ দখল করতে গেছিলেন, সেই ব্যক্তির স্পষ্ট দাবি যে তিনি তার অন্য একজন, তার প্রতিবেশী একজন, সেই মাঠ তাদের কাগজপত্র রয়েছে, কিন্তু তারা কোনো কাগজপত্র এখনো পর্যন্ত দেখাতে পারেননি। ফলে সেই জন্যই তিনি একেবারে লোকবল নিয়ে, লোকজন নিয়ে, লাঠি সোটা নিয়ে সেই মাঠ দখল করতে যায় এবং তখন সেই সময় খেলাধুলা চলছিল। হঠাৎই সেই বাচ্চা কাচ্চা সেখানে খেলছিলেন, সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এই ঘটনা এখনো পর্যন্ত বেশ কয়েকজন বাচ্চা যারা খেলছিলেন এবং বেশ কয়েকজন এলাকার মানুষজন গুরুতর জখম হয়। কিন্তু তারা একটাই দাবি, এই যে এরকম পরিস্থিতি তৈরি হলো জিয়াউল, এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত ইতিমধ্যে যারা মারধর খেয়েছেন বা যারা মাঠে খেলাধুলা করছেন, তাদের পক্ষ থেকে এই আব্বাস ও একাধিক ব্যক্তির নামে কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটকের কেউ নেই, কিন্তু যেভাবে উত্তেজনা পরিবেশ থেকে পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে। বেশ, আমার ছেলেটা খেলা করছিল বলে তার কান ধরে তুলে দিয়েছে, বলছে এখানে খেলা হবে না। ওনার ডাকা একজন এসে বুকে ঘুষি মারলো, বুকে ঘুষি মেরেছে, বুকে লেগেছে। বেস্তের জায়গা ওইটা দখল করবে বলে ওটা করছে, আমাদের বাচ্চাদের খেলতে দেবে না। আমরা যে মাঠটায় খেলায় দীর্ঘ, আমরা ছোটবেলা থেকে খেলাচ্ছি মাঠটা 30-35 বছর ধরে। আর আব্বাস সে আমাদের বলছে আমার মাঠের জমির দলিল আছে, আমি ঘিরবো। তাহলে আব্বাস ভাই, কাগজপত্র তুমি ফেলো, তোমার জমি হলে আমরা গ্রামবাসী, আমরা সব ছেলেরাই থেকে তোমার জমি বাউন্ডারি দিয়ে দেবো। ও বললো তোর কি করার আছে করেলিস, আমি সকালে জমি ঘিরবো। আমরা সকালে যে যার মতন কাজে বেরিয়ে যাই, আমাদের ছেলেপিলেরা খেলায়, এসে ও আতাল মাতাল ডেকে নিয়ে এসে আমার ছেলেপিলেদের অ্যাটাক করে। মোবারক আলী, আব্বাস, আব্বাসের ছেলে, আব্বাসের বউ, রফিকুল, 5 জন আমার হসপিটাল ভর্তি আছে। বারাসাতের ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে আবার 100 বছরের জমিকে, খেলার মাঠকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি। এদিকে কামারহাটির দিকে নজর রাখি, সেখানে আবার পুরসভার জমি জবরদখল। বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ধারে 314 কাঠা জমি, পুরো জমি দখল করে বেসরকারি বাসের গ্যারেজ। কামারহাটি পুরসভার জমি জবরদখল। পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন জবরদখল করা হলো, ডিটেল জানাবে সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর,
দেখো, দক্ষিণেশ্বরের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে কামারহাটি পৌরসভার 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডের বর্ডার, অর্থাৎ 14 নম্বর ওয়ার্ডের এই অংশে এই 314 কাঠা জমি কামারহাটি পৌরসভার সরকারি জমি। এই জমিতে কিন্তু একদম অবৈধভাবে বেআইনিভাবে একটি বেসরকারি নামী বাস সংস্থা তারা কিন্তু গ্যারেজ তৈরি করে ফেলেছে এবং সেখানে যেমন বাস সেখানে রাখা হচ্ছে, বাসের মেরামতির কাজ করা হচ্ছে, পাশাপাশি অন্যান্য বেসরকারি স্কুলের বাসও কিন্তু সেখানে গ্যারেজ করে রাখা হচ্ছে। গ্যারেজের ভাড়া অর্থাৎ মাসিক ভাড়া বা পৌরসভার সঙ্গে কোনো চুক্তি এমনটা কিন্তু হয়নি, এমনটা কিন্তু দাবি চেয়ারম্যান এবং পুর পরিষদ সদস্যের। কিন্তু যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে আমাদের ক্যামেরার সামনে বলছেন যে পৌরসভার সঙ্গে চুক্তি হয়েছে এবং তারা পৌরসভাকে মাসিক ভাড়া দেন, কিন্তু এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু ভাড়া হিসেবে তারা দেন, কিন্তু সেই ভাড়ার টাকা কোথায় যাচ্ছে, তারা কাকে দিচ্ছেন, এই নিয়ে কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম কোনো মুখ খোলেননি। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ পৌরসভাকে মিথ্যেভাবে বলে পৌরসভাকে জড়িয়ে দিয়ে বেসরকারি বাস সংস্থা তারা যে ভাড়া দিচ্ছেন তারা জানাচ্ছেন তাদের কাছে কোনো নথি কোনো স্লিপ রয়েছে যেটা দেখাতে পেরেছেন তারা। দেখো, ইতিমধ্যেই পুর পরিষদ সদস্য যিনি রয়েছেন সৌমিত্র পুতুতুন্ডু, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তাদের যদি ক্ষমতা থাকে, তারা যদি বৈধভাবে কাজ করেন, যদি পৌরসভাকে তারা ভাড়া দেন, তাহলে তারা তাদের বৈধ কাগজপত্র অর্থাৎ যে রসিদ, যে নথি, সেগুলো তারা প্রকাশ্যে আনুন। এই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম কোনো নথি আমাদের দেখাতে পারেননি, কিন্তু একদম আশ্বাস দিয়েছেন এবং দ্রুত কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন যেমন পুরপ্রধান তেমন পাশাপাশি পুর পরিষদ সদস্য। বেশ, আমরা 1 টাকাও ভাড়া নেইনি, ভাড়া নেওয়ার কথাও নয়। বেআইনিভাবে চলছে, অবশ্যই বেআইনিভাবে চলছে, ওখানে চলার কথা নয়, সরকারি জায়গা। জঙ্গল ফঙ্গল ছিল, তাহলে জঙ্গল ফঙ্গলগুলো কেটেছে, এটা ঘটনা। আপনি কি পৌরসভাগত ব্যবস্থা নেবেন, পদক্ষেপ নেবেন? আমি পৌরসভাগত ব্যবস্থা নেব এই কারণে আমি এলআরকে ফোন করব, এডিএম এলআরকে ল্যান্ড রেফর্ম সেখানে আমি জানাবো। আর আমরা এখানে চাইছি যে কিছু একটা করতে, কারণ আমাদের এই বিটি রোডের মধ্যে দেখবেন এমনভাবে গাড়ি পার্কিং হয় যেখানে মানুষের অসুবিধা আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই জায়গাটায় এরকম একটা ভাবা আছে। তাহলে আপনারা কি এখানে ভাড়া দেন? হ্যাঁ, ভাড়া দেয় তো। প্রতি মাসে ভাড়া দেয়? আমি ঠিক জানি না কাকে ভাড়া দেন, কাকে ভাড়া দেন? পৌরসভাকে ভাড়া দেন? আচ্ছা, আপনাদের সাথে কন্ট্যাক্ট করা আছে, কন্ট্যাক্ট নেওয়া আছে? ওরা মালিকরাই বলতে পারে। সরকারি জমি দখল করে একের পর এক বাড়ি। নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ, সরকারি জমিতে থাকা বাসিন্দাদের দাবি প্রাক্তন পুরপ্রধান থাকার অনুমতি দিয়েছিলেন, যদিও তিনি মানতে নারাজ। এটা সরকারি জমি। সরকারি জমিতে একের পর এক ঘরবাড়ি। নদিয়ার গয়েশপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখানে টিবি হাসপাতালের কাছে এই সরকারি জমি। অভিযোগ, এই সরকারি জমি দখল করেছে প্রায় 300টি পরিবার। বছর 7 ধরে তারা থাকছে, কেউ অস্থায়ীভাবে, কেউ আবার সরকারি জমিতে পাকাপোক্ত ঘরবাড়িও তৈরি করে ফেলেছেন। এখানকার বাসিন্দাদের দাবি, সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছিলেন গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান মরণ কুমার দে। টিবি কোয়ার্টার, খুবই কন্ডিশন খারাপ দাদা, আমাদের জলের জন্য খুবই কষ্ট, আমরা দোতলায় থাকি, ঘরে চাতাল ভেঙে ভেঙে পড়ছে, খুব রিস্কে থাকি আমরা। এই জন্য আমরা এখানে যেরকম পেরেছি আমরা ঘর করে আমরা এখানে আছি আজকে 5-6 বছর ধরে। প্রতিশ্রুতি কে দিয়েছে এখানে বসার জন্য? মরণ দে। তো উনি বলেছিলেন যে আপনারা থাকুন, আমরা ঘর করে দেবো, চাবি আপনাদের হাতে দেবো, কিন্তু এখন উনি দেখছি পুরো চেঞ্জ। এখন এখানেই থাকি সরকারি জমিতে? হ্যাঁ, সরকারি জমি। প্রতিশ্রুতি দিয়েছে বসার? মরণ দে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা বসো, 2019 সালে আমরা পৌরসভা থেকে আবাসন পাইয়ে দেবো তোমাদেরকে, কিন্তু এখন উনি নিজে বলছেন যে এখানে বসবাস করা যাবে না। মরণ কুমার দে কল্যাণীর গয়েশপুর পুরসভার প্রাক্তন প্রধান, এখন গয়েশপুরের তৃণমূল টাউন সভাপতি। তার বিরুদ্ধে সরকারি জমিতে বসবাস করার জন্য অনুমতি দেওয়ার অভিযোগ। যদিও মরণ কুমার দের দাবি এসব অভিযোগ মিথ্যে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা, এসব মুখের কথা হয় না। আমি যদি বলে থাকি তাহলে আমি ওই সময় আবার চিঠি দিয়েছিলাম কেন? আমি আবার ওই সময় ভাঙার অর্ডার হয়েছিল কেন এসডিও কোর্টে? নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।